ডিমনিটাইজেশনের ফলে আখেরে লাভ কিছু হবে বলে মনে করেন না বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। ডিমনিটাইজেশন হওয়ার ফলে যেটা হলো যে 14 লক্ষ কোটি টাকা মূল্যের মুদ্রা বাজারে আছে। গভর্নমেন্ট মনে করছিল যে যদিও এর মধ্যে থেকে 2 লাখ 3 লাখ কোটি টাকা না আসে, তাহলে সেই পরিমাণ টাকাটা রিজার্ভ ব্যাংকের আয় হলো, তাহলে রিজার্ভ ব্যাংক সেই টাকাটা ডিভিডেন্ড হিসেবে সরকারকে দেবে এবং সরকার সেগুলো নানাবিধ জনকল্যাণমূলক কাজে লাগিয়ে নিজেদের ভোটটাকে নিশ্চিত করবে। কিন্তু আজকের ডেট অবধি যা খবর, এখনও প্রায় 27-28 দিন বাকি আছে এই সময়সীমা উত্তীর্ণ হতে। প্রায় 11 লক্ষ কোটি টাকা ব্যাংকে ইতিমধ্যেই এসে গেছে। সুতরাং আগামী দিনে যদি আরও বাকিটাও এসে যায়, তাহলে আর ব্ল্যাক মানিটা রইল কোথায়? সবটাই তো ডিক্লেয়ার্ড ইনকাম হয়ে গেল। সেক্ষেত্রে একটা মস্ত বড় জবাবদিহির মধ্যে পড়ে যেতে হবে সরকারকে, যে কাজের কাজ কিছুই হলো না, উল্টে মানুষের এইরকম ভোগান্তি হলো, সেটা তো সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। কিন্তু পলিটিশিয়ান তো, এবং মোদি ইজ এ ভেরি ক্রাফটি পলিটিশিয়ান। তার আস্তিনের নেক্সট তাসটা কী আছে সেটা তো চট করে বোঝা যাচ্ছে না। যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ও এরকম গিমিক আরও করবে বেশ কয়েকটা, যাতে মানুষকে এটা বোঝানো সম্ভব হয় যে স্বর্গ থেকে একজন অবতার এসছেন, যিনি ঝোলাওয়ালা, যিনি বিয়ে করেও বিয়ে করেননি, যিনি মানে অন্তত ভারতবর্ষের এই যে একটা মস্ত বড় ব্যাধি দুর্নীতি, এর থেকে মুক্তি দেওয়ার জন্যে অন্তত একটা আন্তরিক চেষ্টা আছে। সেইভাবেই উনি নিজেকে প্রজেক্ট করছেন এবং এটাই 2.5 বছর পরে যে ভোট হবে, সেই ভোটের ওর পুঁজি হবে এবং দলের পুঁজি হবে, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু ডিমনিটাইজেশনের পরে মুভগুলো কী হবে সেগুলো এক্ষুনি আমার পক্ষে বলা সম্ভব না। We have always defined ourselves with the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, engineering lives.